বুধবার মধ্যরাতে পল্টন এলাকার ফকিরাপুল মোড়ে একটি ব্যক্তিগত গাড়িকে থামার নির্দেশ দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের একটি দল। তাদের কাছে খবর ছিল গাড়িতে মাদক রয়েছে, কিন্তু মাদক কারবারিরা গাড়ি না থামিয়ে আরও এগিয়ে যায়। পুলিশও গাড়িটির পিছু নেয়। এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক কারবারিরা। এতে গুরুতর আহত হয় পুলিশের সহকারী উপপরিদর্শক আতিক হাসান এবং কনস্টেবল সুজন। আতিকের পেটের বাম পাশে এবং সুজনের বাম পায়ের হাঁটুতে গুলি লাগে। পরে রাতেই দুই পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে আতিক হাসানের অবস্থা আশঙ্কাজনক, তার একটি অস্ত্রোপচার হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আহত পুলিশ সদস্যদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সাথে ছিলেন ডিএমপি কমিশনার। পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাহসিকতার সাথে জীবন বাজি রেখে মাদক কারবারিদের 3 জনকে ধরেছে পুলিশ। 3 জনকে তারা ধরছে, মাদক উদ্ধার হয়েছে এবং গাড়ি উদ্ধার হয়েছে। এবং যে পুলিশ যে সাহসিকতার কাজ করছে, দেখেন নিজেদের তারা জীবন বাজি রেখা মাদককে নিয়ন্ত্রণ করার তারা চেষ্টা করছে। অপরাধীদের ধরতে প্রয়োজনীয় অস্ত্র নিয়েই পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। হালকা অস্ত্র নিয়ে না, যে পরিমাণ প্রয়োজন অস্ত্র দরকার ওই পরিমাণ প্রয়োজন নিয়েই কাজ করতে। অপরাধীরা খুব একটা বেশি সুযোগ নিতে পারতেছেন। এই ঘটনায় মাদক কারবারিদের ব্যবহৃত একটি প্রাইভেট কার, অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।